আচ্ছা, থাই সোসাইটি আর ইউএসএ সোসাইটির তফাৎ কি? এশিয়ান সোসাইটির সঙ্গে দেখুন, এশিয়ানরা এখনো অব্দি আমার যতটা জানা বা দেখেছি এতদিন ধরে, এখনো এরা মাকে, দিদাকে, ঠাকমাকে মানে ফ্যামিলির খুব গুরুত্ব, পরিবার কেন্দ্রিক। এই মুহূর্তে আমেরিকান যারা, ইন্ডিয়ান অরিজিন থেকে যারা গেছে, সেইখানে ইন্ডিয়ার ইমেজটা কি দেখেছে? না, ইন্ডিয়ানদের ওরা ভালোবাসে। আচ্ছা, রিসেন্টলি থাইল্যান্ডে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী গেছিলেন, আপনাদের এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? থাইদের মধ্যে অসম্ভব জনপ্রিয়তা। আচ্ছা, রিসেন্টলি থাইল্যান্ডে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী গেছিলেন, তো আপনি তো সেই সময় ছিলেন, তো ওনাদের কি কি প্রোগ্রাম হয়েছিল ওখানে, বা আপনাদের এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? হ্যাঁ, মানে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন থাইল্যান্ডে, এবং থাইল্যান্ডে যেহেতু ওনারা খুব একটা ব্যস্ত, ওনাদের স্কেডিউল থাকে, সেখানে খুব বেশি সময় যে সব জায়গাতে দিতে পারেন সেরকম ব্যাপারটা হয় না। কিন্তু তার মধ্যেও যেটা আমরা ব্যক্তিগতভাবে খুব দেখেছি, মানে নিজের চোখে দেখা, যেটা আপনারা বলেন, যেটা আপনারা টিভিতে দেখেন, যে মানুষের উন্মাদনা, মানুষের কাছে তার জনপ্রিয়তা কিরকম। তো ওনারা আমাদের 3-4টে গ্রুপ ছিল আর কি, মানে কেউ হয়তো ধরুন এয়ারপোর্টে ছিলেন, যারা এয়ারপোর্টে ওনাকে স্বাগত জানিয়েছেন, সেখানে বহু মানুষ গেছিলেন, যাদের বাড়ি ধরুন এয়ারপোর্টের কাছাকাছি রয়েছে, বা যাদের ওটা কনভিনিয়েন্ট যাওয়ার পক্ষে, বহু মানুষ এয়ারপোর্টে গেছিলেন। এবং থাইদের মধ্যে অসম্ভব জনপ্রিয়তা, মানে হ্যাঁ, মোদিজি, মানে এটা আমি মানে সত্যি রিয়েলাইজ করলাম দেখে, যে মানুষ, এবং তারা রীতিমতন পায়জামা পাঞ্জাবি পরে, ঘাগরা টাগরা পরে সব গেছে, ঠিক আছে? কারণ আপনি বুঝতেই পাচ্ছেন যে আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, ওদের ভেতর ওই বোধটা যে রয়েছে, তার ফলে ওরা ভারতীয় সেজেই গেছেন, যে ভারতের প্রধানমন্ত্রী আসছেন। তারপরে আমাদেরকে, আমরা সৌভাগ্যবশত ওনার সাথে একসাথে রামায়ণ দেখতে পেরেছি আর কি। এই এক্সপিরিয়েন্সটা খুব অন্য ধরনের। মানে এমবাসি থেকে যারা ভারতবর্ষকে নিয়ে কাজ করছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্নভাবে, ব্যক্তিগতভাবে হোক, প্রাতিষ্ঠানিকভাবে হোক, তো তাদেরকে ডাকা হয়েছিল ওনার সম্মানে আর কি, যে আপনারা যে ভারতীয় ডায়াসপোরা যারা রয়েছেন, যে কথাটা ইউজ করা হয় আর কি, তো সেখানে আপনারা আসুন। তো তখন আমরা জানি না, মানে এটা একটা সারপ্রাইজই ছিল বলা যেতে পারে, যে কি মানে ওনার সাথে কথা বলতে পারবো কি না পারবো সেটা তো অনেক পরের কথা, কারণ এত হিউজ একটা ক্রাউড, এবং ডেফিনেটলি ওনাদের সিকিউরিটি, সেটা তো মানতেই হবে। কিন্তু আমরা সবাই অবাক হয়ে দেখলাম যে উনি ঢুকলেন, ঢুকে উনি বসলেন। আমাদের কত বড় ছিল অডিটোরিয়ামটা? অডিটোরিয়ামে প্রায় 350 লোক ছিল। খুব বড় নয়? না, খুব বড় নয়, কিন্তু এটা বলতে পারেন আপনার, যে যারা একদম ভারতের সাথে নানা রকম ভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার কাজের সাথে, হ্যাঁ, তাদেরকে ওখানে ডাকা হয়েছিল। আমি সেটাই বলছি যে অনেকটাই কাছ থেকে, অনেকটাই, মানে হ্যাঁ, আমি 4টেরও পেছনে বসেছিলাম আর কি, জাস্ট 4টেরও পেছনে বসেছিলাম। তো ওখানে থাইরা রামায়ণ পারফর্ম করে। আচ্ছা, ইন্ডিয়ানরা নয়, যেটা আপনি বলছিলেন, থাইরা রামায়ণের একটা ছোট্ট অংশ, 10 মিনিটের মতন, সেটা পারফর্ম করেন, এবং উনি সমস্ত শিল্পীদের অভিনন্দন জানান, এবং সেখানে ওই জাস্ট অভিনন্দন জানিয়ে আমাদেরকে সবাইকে নমস্কার করে, কারণ ওনাদের প্রত্যেকটা মুহূর্ত খুব দামি, আমি যেটা বুঝলাম সেদিনকে আর কি, যে তারপর উনি আবার চলে গেলেন নিচে। বাচ্চারা অনেক নাচ গান করেছিল, তো সেগুলো বাচ্চাদের সঙ্গে, উনি বাচ্চাদের সঙ্গে খুব অনেকক্ষণ কথা টথা বলেছেন। খুব ওদের, মানে একটা ধরুন ভাবুন, আমি ওই দেশের মানুষ নই, আমার অন্য দেশের থেকে আমরা গেছি, আবার ভারতের মানুষও সেখানে রয়েছে, এই যে দুটো কালচার মিলিয়ে তাদের যে পারফরমেন্সগুলো হচ্ছে, ভারতকে সম্মান জানানোর জন্য হচ্ছে, তো উনি এগুলোকে খুব সুন্দরভাবে মানুষের সাথে মিশেছেন এবং কথা বলেছেন। এবং আমাদের সৌভাগ্য যে আমরা একসাথে আমার, মানে বিশেষ করে ওনারা যখন বললেন, আমার কাছে যেহেতু আমি এত দীর্ঘদিন ধরে গবেষণা করছি, এবং সেটা যে ওখানে ওনার সাথে কোনোদিন বসে দেখানো হতে পারে, আমি এটা সত্যি তখন ভাবিনি, কিন্তু সে জায়গাটা আমরা দেখতে পেয়েছি, এবং একটা অসাধারণ পারফরমেন্স ছিল যারা রামায়ণটাকে করলো আর কি। সো এই ধরনের ডেলিগেটসরা যেখানে যায়, সেখানে একটা
ভারতীয় কালচারের, ভারতীয়ত্ব হ্যাঁ, কালচারের কালচারের একটা বিকাশ ঘটে। এবং আরেকটা প্রচুর থাই মিনিস্ট্রি অফ থাইল্যান্ড থেকে প্রচুর ডেলিগেটস ছিলেন এবং যারা প্রচুর প্রফেসররা এসেছিলেন হুম, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, যে অনেকেই অনেক বেশি উৎসুক ছিলেন অনেক কথা বলার জন্য, বাট সামহাউ স্বাভাবিক সেটা সম্ভব না। সম্ভব নয় আর কি। আরেকটা জিনিস হচ্ছে ইউএসএ তে আপনি বেশ কিছুদিন থাকেন, আপনার ছেলেও থাকে হুম, আপনি হুম। বললেন। ইউএসএ তে এই মুহূর্তে ইন্ডিয়ার ইমেজ কিরকম? দেখুন ইউএসএ তে দেখুন, এক তো হচ্ছে যে আচ্ছা, আমরা থাই সোসাইটি আর ইউএসএ সোসাইটির তফাৎ কি? বা আমাদের এশিয়ার যে এশিয়ান সোসাইটির সঙ্গে দেখুন, এশিয়ানরা এখনো অবধি আমার যতটা জানা বা হুম, দেখেছি এতদিন ধরে, সে আপনি ইন্দোনেশিয়া হোক, চীন হোক, জাপান হোক, সব জায়গাতে হুম, হুম, এখনো এরা মাকে, দিদাকে, ঠাকমাকে মানে ফ্যামিলির খুব গুরুত্ব। পরিবার কেন্দ্রিক। এশিয়া সেটা এখনো, আমরাও। এশিয়া তো আমরা সবাই এশিয়া এশিয়ার part। অবশ্যই। এশিয়া এখনো পরিবার কেন্দ্রিক। এশিয়ার এবং কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের থেকে বেশি মনে হয়, কারণ যেহেতু ওখানে সবাই চাকরি করে অন্যান্য কান্ট্রিগুলোতে, হুম, দক্ষিণ পূর্ব এশিয়ায় বলুন, বা চীন, জাপান, এইসব কোরিয়া যে দেশগুলোই বলুন না কেন, ওনারা চেষ্টা করেন শনি রোববারগুলো একটা দিন অন্তত বাড়ির পেরেন্টসদের নিয়ে একসাথে খাওয়া দাওয়া করা। এই জন্য আমি দেখেছি যে হুইল চেয়ারে করে হলেও হুম, যে তারা মানে পুরো ফুল ওখানে, যে হোটেলগুলো, রেস্টুরেন্টগুলো, মলগুলো সেদিনকে ফ্যামিলির এতে ফুল থাকে একদম। হুম। তো হুম, এটা হচ্ছে একটা পরিবার ভিত্তিক যে সমাজ হুম, এখনো, যে যতই তারা বাইরে খাক কিন্তু গ্রামাঞ্চলে এখনো বাড়িতে রান্না হয়, যেটা আস্তে আস্তে ইউরোপ আমেরিকায় প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। হুম। আরেকটা হচ্ছে আমার যে এই মুহূর্তে আমেরিকান যারা হুম। ইন্ডিয়ান অরিজিন থেকে যারা গেছে তাদের না, সেইখানে ইন্ডিয়ার ইমেজটা কি না, দেখেছেন? ইন্ডিয়ানদের ওরা ভালোবাসে। দেখুন, আমরা ব্যক্তিগতভাবে ইন্ডিয়ানদের সঙ্গে তো ওদের সম্পর্ক আজকের নয়। হুম, ভারতবর্ষের একটা আহ, খুব ভালো মেধাবৃত্ত লোকেরা আমেরিকার বহু জায়গায় আছে, ঠিক আছে, বড় বড় যাদের জায়গা। যাদের মেধাতে আপনি এডুকেশন সিস্টেম যদি বলেন, এডুকেশন সিস্টেমের মধ্যে প্রচুর ভারতীয় রয়েছে। হুম, প্রফেসর হোক, গবেষক হোক, লেকচারার হোক, রয়েছেন। মেডিকেল ইউরোপের তো লন্ডনে তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডক্টরই বাঙালি। ডক্টররা হ্যাঁ, হচ্ছেন ভারতীয়, ভারতীয়। ভারতীয় ডক্টর। তার ফলে ভারতের সঙ্গে সম্পর্কটা ওদের আজকের নয়। হুম। এবং বহু মানুষ আছেন যারা ডেফিনেটলি তাদেরকে খুব আন্তরিকভাবে ভালোবাসেন। আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ কি হুম। ভারতের ইতিহাস গোটা পৃথিবীর বুকে খুঁজে বার করার জন্য, আমাদের জানানোর জন্য, এবং এই এতগুলো বই লিখে হুম। আমাদের সচেতন করার জন্য। অনেক প্রশ্ন অ্যাকচুয়ালি বাকি রয়ে গেল, তবে না চাইতেও সময়ের অভাবে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে যে বিদেশ থেকে কলকাতায় আসার পর অনেক জায়গায় আপনার যাওয়ার থাকে আত্মীয় স্বজনের বাড়িতে, তবে না, সেই ফাঁকে আমাদের আজকে এখানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। না, আপনাদেরও আমার শ্রদ্ধা এবং নমস্কার। এবং আপনি যে কাজ করছেন সেটাও তো, এই যে আজকে এত মানুষের কথা আপনার পডকাস্ট থেকে আমরা জানতে পারছি, যে কথাগুলো জানা যায় না, হুম। যে মানুষগুলোকে এখনকার যে একটা চট করে চমক দেয়া ব্যাপার, সেটার বাইরে গিয়ে যে কত মানুষ নীরবে কাজ করে যাচ্ছে, সেই জায়গাটা যে আপনি তুলে ধরছেন, সেটার জন্য আপনাকে আমার আন্তরিক এটা তো ধন্যবাদ। দেখুন, এটা আমাদের কর্তব্য। কারণ সত্যি কথা বলতে আমারও ধারণা ছিল না যে আমাদের রামায়ণকে নিয়ে বা আমাদের কালচারকে নিয়ে এত গভীর কানেকশন আছে। কারণ আমাদের ধারণা ছিল, আমি নিজেও এই দেশগুলোতে ঘুরেছি, হুম। আমাদের ধারণা ছিল যে এনারা আমাদের দেশকে চেনেন, নাম জানেন, ইন্ডিয়া বললে ম্যাপে দেখিয়ে দিতে পারবে যে কোন জায়গাটা, বা ইন্ডিয়া নামটা জানে। সেখানে যারা ফিল্ম ভালোবাসে তারা শাহরুখ খানের নাম জানে, যারা পলিটিক্স ভালোবাসে তারা মোদির নাম জানে, হুম, হুম, ইত্যাদি হুম, ইত্যাদি। হুম। কিন্তু তারা যে ভারতীয় সংস্কৃতির সাথে এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে, সেই ধারণাটা আপনি হয়তো পরিষ্কার করার চেষ্টা করে চলেছেন, বা আপনাদের মতো যারা গবেষক রয়েছেন তারা করে চলেছেন। তো আমার মনে হয় যে হারানো ভারতবর্ষকে খুঁজে পাওয়ার জন্য যেটা আপনারা করছেন, হুম, হুম। সেটা কোথাও গিয়ে বাঙালি তথা ভারতীয় হিসাবে আমাদের কনফিডেন্সকে বুস্ট করে।
যে যখন আমরা শুনি যে ওয়েস্টের এত অবদান রয়েছে আজকের সভ্যতায় বা ক্রেডিবিলিটিটা তারাই নেওয়ার চেষ্টা করে, তখন ওই কনফিডেন্সটা থাকে যে না, এই পুরো ব্যাপারটাতে আমাদেরও একটা বড় অংশের শেয়ার আছে। খুব খুব সত্যি কথা আপনি বলেছেন, খুব দামি কথা বলেছেন। এবং আমি আপনার এই পডকাস্টে এসে আমি জানি আপনার অনেক মানুষ আপনার এগুলো দেখে, তাদের কাছে আমি অনুরোধ করব যে বই পড়ার যে অভ্যেসটা না, হুম ভালো বই পড়ার এই অভ্যেসটা ত্যাগ করা ঠিক নয়। তাহলে কি হয়, আমাদের এই যে না জানার একটা, দেখুন ছোট্ট একটা ১ ঘন্টা মানে আমার হুম বা আপনার প্রচুর প্রশ্ন আছে, আমারও বলার হয়তো অনেক কিছু হুম আছে। কিন্তু এই যে কাজগুলো করছি, এই হুম কাজগুলো যে বইগুলো ধরুন এই রামায়ণের পদচিহ্ন দক্ষিণ পূর্ব এশিয়ায় হুম বা রামায়ণা বা ফুটপ্রিন্ট, আপনার পটচিত্র হ্যাঁ, নিয়ে যে যে কাজটা। উড়িষ্যার পটচিত্র নিয়ে, সেটা আর একদিন নয়, আমরা আলোচনা করব যে কেন জগন্নাথ দেব স্নান যাত্রা থেকে রথযাত্রা অবধি যে মন্দিরে থাকে না, তাহলে কার পুজো হয়, এবং সেখানে কেন্দ্র করে যে একটা এত বড় শিল্প। আর এই প্রত্যেকটা কাজে যে নতুন যে বইটি আমার, যে ফেস্টিভ্যালস অফ সাউথ ইস্ট এশিয়া, এবং তার সাথে যেটা আমি আপনাকে বলছিলাম, একটা সামান্য উদাহরণ দিলাম হলকর্ষণ উৎসবের, এর বাইরেও বহু উৎসব আছে। সংক্রান হচ্ছে আমাদের সংক্রান্তি থেকে। সংক্রান সাউথ ইস্ট এশিয়ার একটা বড় অনুষ্ঠান, আমাদের পয়লা বৈশাখ এক সময়। আচ্ছা, হ্যাঁ, তো এইরকম বহু জিনিস আছে, আমরা পরবর্তীকালে আলোচনা করতে পারি। কিন্তু আমি অনুরোধ করব দর্শকদের এবং শ্রোতাদের যে যদি কারোর মনে হয় যে এই থেকে আরো একটু, কারণ এটা তো খুব স্বাভাবিক, ১ ঘন্টা ১.৫ ঘন্টার মধ্যে আমরা তো পুরো আলোচনাটা স্বাভাবিক করতে স্বাভাবিক। পারি গোটা না। জীবনের গবেষণা হ্যাঁ, রয়েছে তো এর মধ্যে। সেটা নিয়ে যদি তারা পড়েন, তারা হুম। আরো জানতে পারবেন। আচ্ছা, এই বইগুলো কি অ্যামাজন বা এগুলোতে হ্যাঁ, available? সবকটা বই অ্যামাজনে অ্যাভেলেবল, এবং এই বইগুলো বুকস থেকে প্রকাশিত হয়েছে, পত্রভারতীর যেটি ইংরেজি শাখা, হুম, এবং বাংলা এবং ইংরেজি দুটো দুটো ল্যাঙ্গুয়েজে ভাষাতে, হ্যাঁ, দুটো ভাষাতেই আছে। আমার সমস্ত বই আমি বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতে করি, যাতে আমার নিজের মানুষরাও বুঝতে পারে হুম, এবং আবার গোটা পৃথিবীও বুঝতে পৃথিবীর কাছে। পারে। এবং আপনি শুনলে হয়তো খুশি হবেন যে এই বইগুলো এখন পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন লাইব্রেরিতে যারাই এই সব বিষয় নিয়ে কাজ করতে চাইছেন, তাদের কাছে একটা আহ, বিশেষ বই হিসেবে মানে সাদরে অনুগৃহীত হচ্ছে আর কি। অনেক 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 ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।